গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা এখন রাজধানীর হাজারো চালকের প্রতিদিনের রুটিন। যে সময়ে রাস্তায় যাত্রী পরিবহন করে আয় করার কথা, সে সময়ই চলে যাচ্ছে ফিলিং স্টেশনের সামনে অপেক্ষায়। ফলে সংকট শুধু গ্যাসের নয়, সময় আর জীবিকারও। বিস্তারিত জানাচ্ছেন ইমরান শেখ। সিএনজি চালিত গাড়ি চালকদের দিন শুরু হয় যাত্রী নয়, পাম্পের লাইনে দাঁড়িয়ে। রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনের সামনে ভোর থেকে একের পর এক গাড়ির সারি। কারো অপেক্ষা 3 ঘন্টা, কারো 5 ঘন্টা। তবুও নিশ্চয়তা নেই গ্যাস পাওয়ার। গ্যাসের চাপ কম থাকায় অনেক স্টেশন বন্ধ। গ্যাস পাওয়াই যায় না, 2টা পাম্প ঘুরেছি বন্ধ। ওখানে এই একটা পাম্প খোলা আছে, এই পাম্পটায় 2 ঘন্টা ধরে সিরিয়াল দিয়ে বয়ে রয়েছি। কোনো পাম্পে এরকম নাই যে গ্যাস আছে বা গেলেই পাওয়া যাবে, ওরকম নাই। ড্রাইভার আমাদের খুবই কষ্ট হইতেছে। লাইনে আসার পরে এই পর্যন্ত, এই যে পাম্প পর্যন্ত আসতে আমার লাগছে 3.5 ঘন্টা লাগছে। চালকরা বলছেন অপেক্ষার পালা যত দীর্ঘ হচ্ছে ততই কমছে আয়। একটি টিপ শেষ করে আরেকটি টিপ ধরার বদলে দিনের বড় একটি সময় কেটে যাচ্ছে ফিলিং স্টেশনের সামনে। অনেক চালক বলছেন গ্যাসের জন্য অপেক্ষা করতে গিয়ে দৈনিক আয়ের বড় একটি অংশ হারিয়ে ফেলেছেন। একবার গ্যাস নিলে 2-3 দিন করে চালাইতাম, কিন্তু বর্তমান ডেইলি গ্যাস নেওয়ার জন্য সিরিয়াল দেওয়া লাগে। আমাদের কষ্ট হয়ে যাচ্ছে, আবার কালকে আবার আসতে হবে লাইনে, এইভাবেই চলতেছে আর কি, কষ্টের শেষ নেই। এই সংকটের প্রভাব শুধু চালকদের মধ্যেই সীমাবদ্ধ নয়, পর্যাপ্ত সিএনজি না পাওয়ায় যাত্রীদেরও বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে। কোথাও ভাড়া বেড়েছে, কোথাও আবার প্রয়োজনের সময় গাড়ি মিলছে না। তাদের ভাষায় লাইনে দাঁড়িয়ে থাকলেও শুধু গাড়ি চলে না, থেমে যায় সংসারের চাকা। যত দ্রুত সম্ভব সরবরাহ স্বাভাবিক করার দাবি চালকদের। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।